আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে সুস্থ আছো। আর দোয়া করি সব সময় তোমরা সুস্থ থেকো। তো বন্ধুরা, এখন বাজে 5টা। তো ভোরে উঠে নামাজ টামাজ পড়ে তারপরে এই তো তোমাদের সাথে ভোরের এই সুন্দর দৃশ্যটা শেয়ার করছি। তো বন্ধুরা, ভোরে ওঠার মজাটা যে কি সুন্দর সে তোমরাও জানো, সবাই ওঠা আশা করি। তো এই তো উঠে একটু ঘোরাঘুরি করছি, তারপর আবার ছাদে গিয়েছিলাম একটু হাঁটতে, তারপর কাজ শুরু করে দিলাম। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের তো সারাদিন টুকটাক কাজ লেগেই থাকে, তাই না? আর এটা তো আমাদের কর্তব্য, এটা করতেই হবে। কারোর উপর নির্ভর করে তো থাকলে হবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর কমেন্টে বলবে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো বন্ধুরা, ঝাড় দিতে প্রায় অনেকক্ষণই লেগেছিল। আর বাড়ির পাশেই তো রাস্তা, তাই খুব ধুলো হয় আমাদের ঘরে। তোমাদের সাথে কেমন হয়, কার কার এরকম হয় তোমাদের সাথে, তোমরা প্লিজ বলবে। যাদের রাস্তার কাছে বাড়ি তারা তো এগুলো ভালোই জানে। তারপর দেখো আমি এখানে থালা বাসন ধুয়ে নিচ্ছি। এই তো এখানে অনেকগুলো থালা বাসন কালকে রাতে জমা হয়েছিল, তো এগুলো সব এক এক করে মেজে নিচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। ঈদের সবাই ভালোভাবে আনন্দে থেকো, সুখে থেকো এবং খুব আনন্দ করো, ভালোভাবে কাটাও, সেই দোয়া রইল। দেখো এখানে অনেকগুলো থালা বাসন ছিল, তাই মাজতেও অনেকটা টাইম লেগেছিল। এক একদিন রাতে হয়তো মেজে রাখা হয়, আর এক একদিন রাখা হয়, শরীরটা তো মাঝে মধ্যেই খারাপ করে, তাই রেখে দেওয়া হয়, সকালে সেগুলো আবার মাজা হয়। কিন্তু বন্ধুরা, তোমরা যদি একটু থালা বাসন রাখো রাত্রে, অবশ্যই ঢেকে রাখবে সেগুলো। এটা আমাদের হাদিসে আছে, এগুলো খোলা রাখতে নেই, ঢেকে রাখতে হয়। তারপর দেখো বন্ধুরা, আমরা সকালে চা বানাচ্ছি নাস্তা করার জন্য। আমার যদিও ডাক্তারের পক্ষ থেকে চা খাওয়া বারণ, তবুও সকালে একটু চা না খেলে কেমন জানি লাগে, তাই না? বলো তোমরা কার কার তোমাদের চা খেতে ভালো লাগে অবশ্যই বলবে। এই তো চা হয়ে গেছে, কাপে ঢেলে নিচ্ছি। তো চলো চা খাওয়া যাক। চিনি জাতীয় কোনো কিছু খাওয়াই, সেটাকে বলে, চিনিকে কি বলে জানো বন্ধুরা? চিনিকে বলে সাদা বিষ, তাই চিনি খাওয়া ভালো না। এদিক দিয়ে দেখো আমার ছেলে মেয়েকে পড়তে বসিয়েছি। পড়তে বসে গরমে আজকে তো বলছে ভালোই লাগছে না, দিয়ে শুয়ে গড়াগড়ি দিচ্ছে। এই দেখো লিখতে ইচ্ছাই করছে না। তারপরে বন্ধুরা, আবার তো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে, তাই আমি কিছু
শাক পাতা তুলতে গেলাম। এগুলো কচুর শাক, আমার খুবই ভালো লাগে। আর এগুলো হচ্ছে জাম, আমাদের বাড়ির সামনে জাম গাছ আছে, ওখানে কুড়িয়ে এনেছে। আমার তো জাম খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জাম খেতে অবশ্যই বলবে। সকাল সকাল টাটকা সবজি, দেখতেও ভালো লাগে আবার খেতেও দারুণ লাগে। তারপর দেখো বন্ধুরা, দুপুরে রান্না বান্না চাপানোর জন্য এই তো একটু মাংস কেটে নিচ্ছি। মাংস হবে, শাক হবে, আর একটা হবে আমড়ার চাটনি, কাঁচা আমড়ার, দেশি আমড়ার চাটনি। দেখো আমি এই মাংস কাটছি আর আমার মেয়ের সাথে গল্প করছি। আমার হাতে ব্যথা তো, ওই জন্য আমার কাটতে সব কাজ করতেই দেরি হচ্ছে। সুস্থতা আল্লাহর একটা বড় নিয়ামত। আবার এটাও শুনেছি আল্লাহ যাকে ভালোবাসে তাকে বেশি অসুস্থতে ফেলেন। যতটুকু পারি আল্লাহর কাজ করি, যতটুকু পারি আল্লাহর কাছে সব গুনাহের মাপ চাই, না পারা রোজা না রাখার মাপ চাই, নামাজ না পড়ার মাপ চাই। আল্লাহর কাছে সবসময় ছোট হয় ভালো, তাই না বন্ধুরা? তোমরা যারা যারা সুস্থ আছো সবাই আলহামদুলিল্লাহ বলবে সব সময়। সুস্থ থাকি অসুস্থ থাকি সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করাই ভালো। সব সময় বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছে, কারণ আল্লাহর যেটা ভালো লাগে সেটাই করে। তিনি তার বান্দাকে কখনোই কষ্টে রাখতে চান না, তাই না? এই দেখো মাংসের এই যে গলার ভিতরে একটা সাদা অংশ থাকে, ওটাকে ফেলে দিতে হয়, ওটাকে খেতে নেই, ওটা হারাম। তো তোমরা কারা কারা এটা করো, এটা নিশ্চয় করবে। এটা ফেলে দেবে, তারপরে গলাটা রাখবে। দেখো বন্ধুরা, এই তো আমরা কাটছি। এটাকে কোনখানে কোন ভাষায় কি বলে জানি না, এই আমড়াটাকে আমরা তো আমরাই বলি। এগুলো দেশি আমড়া, তো এর টক খেতে খুবই ভালো লাগে। এই দেখো গরমে আস্তে আস্তে কাটছি আর গল্প করছি। তো বন্ধুরা আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবে। তোমাদের সাপোর্ট আর আল্লাহর রহমত ছাড়া কখনোই এগোনো সম্ভব নয়। আমি যতটুকু আসতে পেরেছি আল্লাহর রহমত আর তোমাদের সাপোর্ট তো আছেই, সেটা কোনো দিনই অস্বীকার করা যাবে না। তোমরা আমার পাশে না থাকলে এত দূর এগিয়ে আসতে পারতাম না। তো বন্ধুরা, গল্প করতে করতে প্রায় আমার কোটা শেষের দিকে। এখন ভাত চাপিয়ে দিয়েছি, একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। এই তো মাংসটা কষানো হচ্ছে। আর এই কদিন আমি মাংস রান্না করলে মাংসতে পানিই দিই না, শুধু ওই চাপা দিয়ে ভাপে সিদ্ধ করে নিই। তাতে কি হয়, মাংসটা খুব ভালো লাগে। তারপরে এদিকে দেখো আমাদের সেই মিতুটা আদর খাচ্ছে। আমার ছেলেকে দেখলে সব সময় ওর পিছু ছাড়ে না।
দেখো মাথায় হাত বুলাচ্ছে, ওর ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে গেছে। আমি তো ওকে আগে আমাদের ঘরে ঢুকতেই দিতাম না, এখন আমার খুব ভালো লাগে ওকে। তারপরে দেখো বন্ধুরা, ঘরে খুব নোংরা হয়েছিল, ঝুল হয়েছিল ঘরে, সেগুলো ঝেড়ে নিচ্ছে। আর আমাদের ঘরেতে খুব গরম, বেশিক্ষণ সিঁড়ির ওখানে দাঁড়ানো যায় না, তো তাড়াতাড়ি করে এগুলো ঝেড়ে নিচ্ছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো